একদা এক দেশে এক রাজা ছিলেন যিনি তার প্রজাদের সুখ শান্তি নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন। কিন্তু তার রাজ্যে এক দুর্ধর্ষ চোর ছিল যার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ ছিল। চোরটি এতটাই ধূর্ত ছিল যে শত চেষ্টা করেও তাকে ধরা যাচ্ছিল না। রাজা ঘোষণা করলেন যে এই চোরকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রাজ্যের চৌকস সৈন্যরা দিনরাত এক করে চোরের সন্ধান করতে লাগল। একদিন সৈন্যরা খবর পেল যে চোরটি অমুক গ্রামে আত্মগোপন করে আছে। রাজা সসৈন্যে সেই গ্রাম ঘেরাও করলেন এবং চোরকে ধরে ফেলেন। চোরকে রাজার সামনে আনা হল। চোরটি দেখতে সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চকমকি। রাজা চোরকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন চুরি করো? চোর বিনয়ের সাথে উত্তর দিল, মহারাজ, আমি দরিদ্র। আমার পরিবারকে খাওয়ানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। রাজা চোরের কথা শুনে কিছুটা দয়াপরবশ হলেন। তিনি বললেন, আমি তোমাকে মুক্তি দিতে পারি যদি তুমি আমাকে একটি প্রশ্নের সঠিক উত্তর দাও। চোর বলল, আজ্ঞা করুন মহারাজ। রাজা জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? চোর কিছুক্ষণ চিন্তা করে বলল, মহারাজ, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়। রাজা অবাক হলেন। তিনি বললেন, কেন সময়? চোর ব্যাখ্যা করল, মহারাজ, ধন সম্পদ হারানো গেলে তা আবার উপার্জন করা যায়। স্বাস্থ্য হারালে চিকিৎসার মাধ্যমে তা ফিরে পাওয়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে তা আর কখনোই ফিরে পাওয়া যায় না। প্রতিটি মুহূর্তই তাই অমূল্য। চোরের উত্তর শুনে রাজা মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন যে চোরটি কেবল একজন অপরাধী নয়, তার মধ্যে প্রজ্ঞা এবং গভীর চিন্তাভাবনার ক্ষমতাও রয়েছে। রাজা চোরকে মুক্তি দিলেন এবং তাকে নিজের রাজসভায় একটি দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করলেন। চোরটি তার প্রজ্ঞা এবং সততা দিয়ে রাজার বিশ্বাস অর্জন করল এবং বাকি জীবন সম্মানের সাথে কাটাল।